বার্থডে হচ্ছে কুটুর, কিন্তু গিফট পাবে কুটুর ছেলে। আজকে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, অনেক ভিডিও ঘেটে। হেলদি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, হেলদি ডিনার। তো সকাল সকাল তো বেরিয়ে গেছে ওর কাজে, আর আমি একেবারে রান্না টান্না করে এই এলাম, এই চান টান করে এলাম। এবার দেব ঠাকুর পুজো। ওদিকে কালকে বাড়ি যাওয়ার আছে, কালকে হচ্ছে স্যাটারডে, তো কালকে যাব বাড়ি। আর ওই বাচ্চাটাকে দেখার জন্য মনটা জাস্ট ছটফট করছে। কুতুর বার্থডে আছে, তো কালকেই ওর বার্থডে, বাট কালকে যেহেতু স্যাটারডে পড়েছে সেই কারণে করা হবে না, থাকবো বাড়িতে 2-3 দিন আর কি। সব থেকে বেশি যেটার জন্য যাচ্ছি অবশ্যই কুতুর বার্থডে, ওটার জন্য তো প্রতি বছর যাওয়া হয়, বাট আরো বেশি এক্সাইটমেন্ট হচ্ছে বাচ্চাটার জন্য। তো জাস্ট মনটা ছটফট করছে কখন যাব, গিয়ে ওকে জাস্ট এমনি করে আদর করব। আর ও এখন প্রচন্ড দুষ্টু হয়েছে, মানে সবাইকে শুধু কামড়ানোর চেষ্টা করছে, একটা বাইটিং একটা টেন্ডেন্সি ওর চলছে আর কি। তো সেটাও আমি এখন রিসার্চ করছি কিভাবে ওটাকে ছাড়ানো যায়। তারপরে ওর হিসু পটির একটা ট্রেনিং এর এগুলো সমস্ত কিছু আমি বসে বসে রিসার্চ করছি, আর বাড়িতে ফোন করে করে বলছি যে এইভাবে এইটা করো। তো কালকে না গেলে বুঝতে পারছি না কতদূর কি হচ্ছে। তো কালকে গেলে হয়তো অনেকটা বুঝতে পারবো, তো সেটার জন্য জাস্ট ওয়েট করতে পারছি না। আর ও এখনো বাড়ি ফেরেনি, আমি এই এলাম চান টান করে, এবার ঠাকুর ভোগটা দিয়ে নিই। তো আজকে লাঞ্চ মেনু শেয়ার করি। এখানে আছে হচ্ছে ভাত, আর একদম কম তেলে ভাজা ঢেঁড়স ভাজা, একটু পেঁয়াজ দিয়ে, ডিম সেদ্ধ, এটা যদিও লাঞ্চের জন্য না। আর ফ্রিজে আছে ডালটা গরম করব, এখনো বার করা হয়নি। আর এখানে চিকেন কষা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ও ফোন করেছিল, ও আসছে, তো আসুক তখনই খাবো। আর বাইরের ওয়েদারটা এতটাই ভালো, সেই জন্য ভাবছি একটা গল্পের বই পড়ি। গল্পের বই পড়ার মতন ওয়েদার, দেখি কোনটা পড়ি। ও আছে, ওকে এখন দেখাবো কি কিনেছি। যে বই পড়ছে, তাই নাও দেখো কি। দেখাও আমাদের বাচ্চাটার জন্য জিনিসপত্র, এই যে পিসে নিয়ে এসেছে, কালকে আমরা যাব। এর প্রথমেই ওর খাবারের জন্য একেবারে বড় দেখেই নিয়ে এসেছে, ভালো হয়েছে, স্টিলের এটা। এই যে ট্যাক্সে এনেছে, আর কি এনেছে, এক প্যাকেট হচ্ছে বিস্কিট, ডগ বিস্কিট, এক প্যাকেট। এই দেখো পিস, বড় প্যাকেট, একদম বিশাল বড় প্যাকেট। 1-2 পিস করে দিতে হবে। এখানে তোমার ইয়েও পাওয়া যায়, সবকিছুই তো পাওয়া যায়। এটা খুব দরকার ছিল, আর ওকে জাস্ট ধরে রাখতে গলাতেও দেওয়া যাবে, আবার বুকেও দেওয়া যাবে। মুখে বুকে বুকে, মুখে। ছোটটা গলার আর বড়টা বুকে, বড় হলে বুকে দিতে পারবে। আচ্ছা এইটা মুখে, আর এটা মুখে। এটার খুব দরকার ছিল, কারণ ও একদম ওকে ধরে রাখা যায় না, শিকটিক ট্রেনিং দেওয়া হচ্ছে, ওকে ধরে রাখা যাওয়াটাই মানে একদম মুশকিল হয়ে যাচ্ছে ধরে রাখা, এই জন্য নেওয়া হতো। এটা বড় হলেও তো দেওয়া যাবে, যখন বড় হবে। এই গিফট নিয়ে যাব আমরা দুজনে, আমরা কালকে যাব বাচ্চাটার জন্য গিফট নিয়ে। বার্থডে হচ্ছে কুটুর, কিন্তু গিফট পাবে কুটুর ছেলে। না, ওর জন্য কিছু দেবো নিশ্চয়ই। এই হচ্ছে, ওর জন্য আর কিছু নেওয়ার নেই, ওর আর একটা জিনিস দরকার ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি, মানে ছোট বাচ্চাদের, সেটা হচ্ছে ওই যে কামড়াচ্ছে, ওই চিং
টয়টা ওইটা আমরা পাইনি, বড় মানে অ্যাডাল্ট ডগের পেয়েছিলাম, তো ও গেছিল আজকে, সো ও পাইনি। এগুলোই আপাতত আনা হয়েছে, তারপরেও বড় হোক, ভ্যাকসিন হোক, তখন আবার আনা যাবে অনেক কিছু। আজকে চিকেনটা এত ঝাল হয়েছে, লাস্টে এই যে আম কেটে নিয়ে এলাম, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, সেটাই নিয়ে এলাম। এ নাও খাও। দাঁত মাজা হয়ে গেছে, ওই জন্য আর খেতে চাইছে না। ঠিক আছে, জিমে যাওয়ার সময় খেও তাহলে। আমি একটু খাই। প্রচন্ড ঝাল লেগে, যখন মুখ জ্বলে যাচ্ছে। আগের দিন লঙ্কাটা এনেছিল, সেই লঙ্কাটাতে ঝালই ছিল না। এবার আমি ভেবেছি ওরকম 7-8টা লঙ্কা দিয়েছি, আর একদম মুখ জ্বলে গেছে, এত ঝাল হয়ে গেছে। আর এই অ্যাপসের ওয়ার্কআউট করতে যেন মনে হয় যে কেন খাবারগুলো খেতে গেছিলাম। সিরিয়াসলি কান্না পেয়ে যায় কিছুক্ষণ বাদে, বাট তারপরে যখন পেটটা একটু কম কম লাগে কিছুদিন পরে, রেজাল্টটা যখন ভালো পাওয়া যায় না, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ হয়। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ডিনার করব। আর আজকে না জিমে যাওয়ার আগেই মানে বিশাল একটা বাধা পড়ে গেছিল, যাওয়ার কোনো ঠিক ছিল না। তারপরে হঠাৎ করে বললো যে চলো। 8টা, 8:30টার দিকে আমরা জিমে গেছি, যে সময় বেরোই সে সময় আমরা গেছি। তো এই বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10টা বেজে গেছে। আর এই যে চলে এসেছি, ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, এখানে চলে এসেছি, ডিনারটা করব। আর আজকে তো বানানোই ছিল, স্যুপ বানিয়ে রেখে দিয়ে গেছি, দুজনেই ওটা খেয়ে নেবো। আর ডিম সেদ্ধ আছে। আরেকটা জিনিস করছি, এক্সপেরিমেন্ট করছি, তোমাদেরকে দেখাই। এই যে এই কড়াটা, মানে এত পুরনো কড়াটা, বাট কড়াটা খুব ভালো, আমার কাজ করতে খুব ইজি হয়, এই জন্য এটাতেই তোমরা দেখবে আমি বেশিরভাগ রান্না করি। বাট এটা একদম পুরো কালো হয়ে গেছে, যেটা কোনোভাবেই এটাকে তোলাটা সম্ভব হচ্ছে না। তো আজকে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, অনেক ভিডিও ঘেটে ঘেটে। সেটা হচ্ছে পিতাম্বরীটা, তো তোমাদেরকে তখন বলেছিলাম এনেছি, পিতাম্বরীটা দিয়েছি, দিয়ে তার মধ্যে ভিনিগার দিয়েছি 2 চামচ, আর বেকিং সোডা দিয়েছি, দিয়ে জল দিয়ে এই গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এইটাকে আমি এইভাবেই ছেড়ে রেখে যাব। কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমি কালকেও এটাকে ঢালবো না, এটা এইভাবেই থাকবে। 3 দিন পরে এসে আমি দেখবো যে এর অবস্থাটা কি হয়। তো এই একটা এক্সপেরিমেন্ট করছি। আর এই যে এখানে হচ্ছে স্যুপ, এটা দুপুরেই বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। এর মধ্যে এই যে গাঢ় ব্যাপারটা, এটা যারা ওয়েট লসে আছো তারা কর্নফ্লাওয়ার ইউজ করবে না, তারা কি করতে পারো, তারা ওটস, একটুখানি 1 চামচ ওটস নেবে, নিয়ে সেটাকে ব্লেন্ড করে এতে মিশিয়ে দেবে, দেখবে একটু গাঢ় ব্যাপারটা চলে আসবে। তো এই যে পুরো একদম চিকেন ব্রেস্ট নিয়েছি আমি, আর ওপর থেকে ডিম ফাটিয়ে ওটাকে দিয়ে দিয়েছি। 1 চামচ ভিনিগার, এই ভিনিগার বলছি অলিভ অয়েলে, কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি। এইটা তোমার বাহ, ডিম সেদ্ধ আর চিকেন স্যুপ, হেলদি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, হেলদি ডিনার, ডিনার, হাই প্রোটিন ডিনার। টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্ট তো করলাম, হেভি হয়েছে। একবার সবাইকে বলে দাও কেমন। দারুণ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো রাতের ডিনারটা। যারা জিম করছে, যারা ওয়েট লস জার্নিতে আছে, বা যারা মাসেল বিল্ড করছে, সবার জন্যই এটা কিন্তু, মানে যারা মাসেল বিল্ড করছে তাদের আরেকটু খাবার প্রয়োজন, মেইনলি যারা ওয়েট লস স্যুপ করছে। একটা, চিকেন স্যুপ একটা, স্যুপ একটা, মানে কি বলবো, ভালো খাবার। হ্যাঁ, হাই প্রোটিন, হাই প্রোটিন। শরীরে খুব জোর আনবে। এর সাথে যদি তোমরা একটু সবজি অ্যাড করে দিতে পারো, যেমন ব্রোকলি বা গাজর, এগুলো অ্যাড করে দিলে, বিনস, আরো ভালো হয়, তাহলে ফাইবারটা পাবে। যেহেতু কদিন বাড়ি থাকবো না, কদিন বলতে 2-3 দিনই বাড়ি থাকবো না, সেই জন্য গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে যাচ্ছি। আর ইনডোর প্ল্যান্টগুলোতে অত জলের প্রয়োজন নেই, আগে দেওয়া ছিল, ওই জন্য একদম একটু একটু জল দিয়েছি। আর এই গাছগুলোতে একটু বেশি পরিমাণেই জল দিয়ে যাচ্ছি, এগুলো 2-3 দিন একদম আরামসে থেকে যাবে উইদাউট ওয়াটার। আজকে ফেশিয়াল রেজাল্ট দিয়ে একটু
ইয়েটা ক্লিন করে নিলাম। দরকার ছিল না, যদিও একটুই উঠেছিল, বাট বাড়ি যাব যেহেতু সেই জন্য। আর ওই ফ্ল্যাক্সের জেলটা লাগিয়ে রেখে দিয়েছি, একটু পরে 15 মিনিট বাদে মুখটা ধুয়ে নেবো। তো বাড়ি এসে সমস্ত গোছালো, ও গোছালো, আমি গোছালাম, গুছিয়ে জিনিসপত্র সব গুছিয়ে কমপ্লিট করে এই এখন বসলাম। এখন 12টা বেজে গেছে, বাইরে তো অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কালকে যে কি হবে বুঝতে পারছি না, বাট যেতে তো হবেই। অনেকটাই রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা।